আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক তাড়াতাড়ি, আর সময় নষ্ট না করে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ইংলিশ ফর টুডে, ক্লাস 5-এর ইউনিট 7, দ্য সুন্দরবনস। হ্যাঁ, আসলে তোমরা কি কেউ সুন্দরবনে গিয়েছিলে? কে কে গিয়েছিলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা, দেখো প্রথমে কি বলছে 1.1-এ, লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলো দেখো, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার। মানে তারপরে এখানে কিছু কোশ্চেন্স দিছে, মানে প্রশ্ন দিছে, সেগুলো কি করতে হবে? জোড়ায় প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। একজন আরেকজনকে প্রশ্ন করবো এবং উত্তর দিবা। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে এই নাম্বারে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। মানে দেখো তোমরা এই পিকচারগুলো মানে ছবিগুলো একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? হুম, একটু ভাবো তো কি দেখতে পাচ্ছ? দেখো আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। কি লিখে রেখেছি? আই সি এ রিভার অ্যান্ড ম্যানগ্রোভ ট্রিজ। এই যে প্রথম মানে পিকচারটাতে এই যে রিভার দেখা যাচ্ছে, আর এই যে এইগুলোকে বলা হয় ম্যানগ্রোভ ট্রিজ। মানে কি লবণাক্ত পানির যে গাছ, তার সেগুলোকে বলা হয় ম্যানগ্রোভ ট্রিজ। তারপর কি সেকেন্ড ছবিতে কি পিকচারে কি দেখতেছি? ট্রাইগার, মানে এ ট্রাইগার। তারপরে সি নাম্বার পিকচারে কি দেখতেছি? এ ডিয়ার ইন দ্য ফরেস্ট। তারপর কি, তাহলে কি হলো? আই সি এ রিভার অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ট্রিজ, এ টাইগার অ্যান্ড এ ডিয়ার ইন দ্য ফরেস্ট। তাহলে কি আমি লবণাক্ত পানির গাছ, একটি নদী, তারপরে একটি টাইগার মানে একটি বাঘ, তারপরে হচ্ছে আমি তারপরে একটি হরিণ দেখতে পাচ্ছি বনে। তারপরে বি নাম্বারে কি বলছে দেখো, হোয়ার ডু দিস অ্যানিমেলস লিভ। এখন এই যে যে অ্যানিমেলস, এরা কোথায়? অ্যানিমেলস মানে কি? প্রাণী। এই প্রাণীগুলো কোথায় থাকে? আমরা সবাই জানি এই প্রাণীগুলো কোথায় থাকে। এই প্রাণীগুলোকে কোথায় দেখা যায়? বনে দেখা যায়, অবশ্যই এরা বনে থাকে। হ্যাঁ, আর কিছু আছে যেটা হচ্ছে চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়। এদের আর এদের কিছু প্রাণীকে চিড়িয়াখানায় সংরক্ষণ, আর তাছাড়া এদের প্রধান আবাসস্থল হচ্ছে বন। হুম তো কি থাকে? এরা বনে থাকে। তাহলে কি লিখবো আমরা? এইখান থেকে শুরু করবো, হোয়ার ডু দিস অ্যানিমেলস লিভ। এখান থেকে শুরু করবো, দিস অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট, স্পেশালি ইন দ্য সুন্দরবনস। মানে এই প্রাণীগুলো হচ্ছে বনে থাকে, বিশেষ করে এরা হচ্ছে সুন্দরবনের প্রাণী। এই যে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ সুন্দরবন ছাড়া আর কোথাও পাওয়া যায় না, এটা এরা শুধু সুন্দরবনেই থাকে। ঠিক আছে, তারপরে দেখো সি নাম্বারে কি বলছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট। তুমি কি কখনো কোনো বনে গিয়েছিলে, মানে দেখেছিলে, বন দেখেছিলে? আমি এখানে দুইটা প্রেফারেবল অ্যান্সার লিখে রেখেছি। দেখো কেউ যদি গিয়ে থাকো তাহলে সে লিখবা ইয়েস আই হ্যাভ ভিজিটেড এ ফরেস্ট, হ্যাঁ আমি একটি বন দেখেছি। তারপরে যদি না দেখে থাকো তাহলে বলবা নো আই হ্যাভ নট ভিজিটেড এ ফরেস্ট, আমি বন দেখিনি বা বনে যাইনি। বুঝতে পারছো? তো এই প্রশ্নগুলো দেখে নিও আগে। তারপরে কি বলছে দেখো এখানে 1.1-এ, লিসেন অ্যান্ড রিড মানে শুনো এবং পড়ো। মানে আগে শুনতে হবে, তারপরে কি পড়তে হবে। তো এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং আছে নতুন। হ্যাঁ, এই রিডিং পড়াটার ভিতরে দেখো আমি সেগুলো পাশে লিখে রেখেছি। দেখো অনেকগুলা হয়েছে, লম্বা লিস্ট, অনেকগুলা। চলো আমরা আগে ওয়ার্ড মিনিংগুলো দেখি। দেখো প্রথমে আছে কি লার্জ, লার্জ মানে কি বৃহৎ। তারপরে কি ফরেস্ট, ফরেস্ট মানে বন। তারপরে কি ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ মানে কি লবণাক্ত অঞ্চলের গাছ। যেমন আমরা জানি যে সমুদ্রের পানি সাধারণত লবণাক্ত হয়, আর তার পারে যে গাছগুলো থাকে, বা সমুদ্রের পানির মাঝেও যে গাছগুলো বেঁচে থাকে সেটাকে বলা হয় লবণাক্ত অঞ্চলের গাছ বা ম্যানগ্রোভ ট্রিজ। হ্যাঁ, তারপর কি প্রোটেস্ট, প্রোটেস্ট মানে কি রক্ষা করা। তারপরে কি ওয়ে, ওয়ে মানে হচ্ছে উপায়। তারপরে রুটস, রুটস মানে হচ্ছে শিকড় বা গাছের যে মানে নিচে থাকে, নিচে মাটির নিচের অংশ, জড় বলা হয়, সেটাকেই বলা হয় শিকড়। তারপর কি ল্যান্ড, ল্যান্ড অর্থ হচ্ছে ভূমি বা জমি। তারপরে কি ওয়েভস, ওয়েভস অর্থ ঢেউ। তোমরা তো সবাই জানো নদী সাগরে অনেক ঢেউ থাকে, সেটাকে ইংলিশে বলা হয় ওয়েভ। তারপর কি কোস্টাল, কোস্টাল শব্দের অর্থ হচ্ছে উপকূলীয়, উপকূলীয় মানে সাগরের পাড়ের যে অঞ্চলগুলো সেটাকে বলা হয় সাধারণত উপকূলীয়। তারপরে কি ইরোশন, ইরোশন মানে হচ্ছে ক্ষয়। মানে যে নদীর পাড়ের অঞ্চলগুলো, নদীর ঢেউয়ে ঢেউ, যদি নদীর নাও ভাঙে দেখা যায় মানে নদীর ঢেউয়ে ঢেউয়ে একটু একটু করে মাটি ক্ষরে যায়, ক্ষয় হয়ে যায়। তারপরে যখন অনেক বৃষ্টি হয়, বৃষ্টির পানি যখন মানে মানে ধারের হয়ে মানে পুকুর নদী খাল বিলে পড়ে, তখন কি ওই জায়গার মাটিগুলো ক্ষয় হয়ে যায়। এই জন্য ইরোশন মানে হচ্ছে ক্ষয়। তারপরে দেখো কি বলছে,
সাউথ ওয়েস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন, SOUTAE, সাউথ, WESOSTERN, টার্ন, সাউথ ওয়েস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয়, মানে আমাদের যে সুন্দরবনটা সেটা হচ্ছে আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, বুঝতে পারছো? তারপর কি পার্ট, পার্ট মানে অংশ, লোকেটেড, লোকেটেড মানে হচ্ছে অবস্থিত, তারপর কি ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড মানে ঘোষিত বা ঘোষণা করা বা ঘোষণা করেছিল, তারপর কি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, বিশ্ব বা পৃথিবী, হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য, প্রোভাইডস, প্রোভাইডস মানে প্রদান করা, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী, তারপর কি স্পটেড ডিয়ার, স্পটেড ডিয়ার হচ্ছে চিত্রা হরিণ, যে সমস্ত হরিণ গায়ে সাদা সাদা সোপ সোপ থাকে, দাগ দাগ থাকে, সেটাকে বলা হয় স্পটেড ডিয়ার বা চিত্রা হরিণ। তারপর কি সল্ট ওয়াটার, লবণাক্ত পানি, মানে লবণ মিশানো পানি যে সেটাকে সল্ট ওয়াটার বলা হয়। তারপর কি দেখো ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, ভ্যারিয়াস মানে হচ্ছে বিভিন্ন, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে আকর্ষণ, অ্যাব্রোড, অ্যাব্রোড মানে কি বিদেশে। তারপরে কি আছে দেখো ন্যাচারাল, ন্যাচারাল মানে প্রাকৃতিক, গার্ডস, গার্ডস মানে রক্ষা করা, হ্যাঁ। সুনামি, এটাকে আবার কেউ সুনামি বলো না, এটার উচ্চারণ হবে বা প্রনাউন্সিয়েশন হবে সুনামি, সুনামি অর্থ হচ্ছে সুনামি। সাইক্লোন, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। টাইডাল ওয়েভস মানে জলোচ্ছ্বাস, আমরা জলোচ্ছ্বাসের নাম অনেক শুনেছি, হয়তো ইংলিশটা জানি না, এটাকে ইংলিশে বলা হয় টাইডাল ওয়েভস, টাইডাল ওয়েভস মানে জলোচ্ছ্বাস। তারপর কি হ্যাবিটেট, হ্যাবিটেট মানে হচ্ছে আবাসস্থল, মানে যেখানে বসবাস করা হয় সেটাকে বলা হয় হ্যাবিটেট। তারপরে ইনডেঞ্জার্ড, ইনডেঞ্জার্ড মানে হচ্ছে বিপন্ন, বিপন্ন মানে যে সমস্ত প্রাণী প্রায় বিলুপ্ত, মানে পাওয়াই যায় না সহজে, তাদেরকে বলা হয় ইনডেঞ্জার্ড মানে বিপন্ন। তারপরে সোর্স, সোর্স মানে হচ্ছে উৎস, পাম লিভ, পাম লিভ হচ্ছে তাল পাতা, আর পাম অর্থ হচ্ছে তাল, লিভ অর্থ পাতা, পাম লিভস তাল পাতা। উড মানে হচ্ছে কাঠ, হানি মানে মধু, কালেক্ট মানে সংগ্রহ করা, রিসোর্সেস মানে হচ্ছে সম্পদ, আর লাইভলিহুড জীবিকা, জীবিকা মানে হচ্ছে যে কাজ করে বা যে কাজ করে মানুষ উপার্জন করে, মানে আয় করে, হ্যাঁ, আয় করার পরে সেটা দিয়ে তার সংসার চলে, সেটাকে হচ্ছে জীবিকা বলে, সেটাকে এটা একটা মানে দীর্ঘ বোঝার বিষয়, মানে অনেক কিছু বোঝার বিষয়, এক কথা একটা শব্দে এটাকে আসলে বিশ্লেষণ করা যায় না ওইভাবে। তারপরে কি ডিজাস্টার, ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ। শুড, শুড মানে উচিত, আর প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। ঠিক আছে, তোমরা আগে কি করবা, এই মানে গল্পটা মানে স্টোরিটা রিডিং পড়ার আগে অবশ্যই শব্দার্থগুলো মানে ওয়ার্ড মিনিংগুলো না হলেও 3-4 বার পড়বা, হ্যাঁ, একটু জোরে জোরে শব্দ করে 3-4 বার পড়বা, তারপরে এই স্টোরিটা পড়বা, দেখবা তোমরা সব বুঝে যাবা, হ্যাঁ। আর আমি মনে করি গাইড দেখে উচ্চারণ করে রিডিং পড়তে গেলে কখনোই রিডিং পড়া হয় না, তোমরা অবশ্যই রিডিং পড়ার সময় কী করবে, উচ্চারণ করার সময় একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে সিলেবল অনুসারে ভেঙে ভেঙে উচ্চারণ করবো আস্তে আস্তে বানান করে করে, হ্যাঁ। যেমন দি এদিকে লিখছে SUN শুন, DAR দার, BANS বনস, সুন্দরবনস, ঠিক আছে। দ্য সুন্দরবনস ইজ এ লার্জেস্ট ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিস ইন বাংলাদেশ, হ্যাঁ। সুন্দরবন হচ্ছে বাংলাদেশের কি লবণাক্ত অঞ্চলের গাছের বন বা ম্যানগ্রোভ বন, বাংলাদেশের ম্যানগ্রোভ গাছের বন, হ্যাঁ। তারপর কি ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি, এটা কী করে, এটা আমাদের দেশকে রক্ষা করে, ইন মেনি ওয়েস মানে বিভিন্নভাবে, মেনি মানে অনেক, আর ওয়ে মানে উপায় বা ভাবে, বিভিন্নভাবে আমাদের দেশকে কী করে রক্ষা করে। দ্য স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিস মানে এই যে লবণাক্ত অঞ্চলের যে গাছ আছে, এই গাছের শিকড়গুলা কি অনেক স্ট্রং মানে শক্ত, এই শক্ত শিকড়গুলা কী করে, সেভ দ্য ল্যান্ড ফ্রম দ্য বিগ ওয়েভস, বিগ ওয়েভস মানে অনেক বড় ঢেউ, সাগরের যে অনেক বড় ঢেউ আসে সেটা থেকে জমিকে রক্ষা করে। দ্য রুটস কিপস আওয়ার ল্যান্ড সেফ, কী বলে, এই যে শিকড়গুলা এটা আমাদের জমিকে কি করে নিরাপদ রাখে, কি থেকে, ফ্রম কোস্টাল ইরোজন, কোস্টাল ইরোজন কি বলো দেখি, হ্যাঁ, কোস্টাল মানে হচ্ছে উপকূলীয়, উপকূলীয়, আর ইরোজন মানে হচ্ছে ক্ষয়, উপকূলীয় ক্ষয় থেকে এটা আমাদের রক্ষা করে, নিরাপদ রাখে। তারপর কি বলছে, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, সরি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, সুন্দরবন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা বন। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত, কোথায় অবস্থিত, ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট, মানে সুন্দরবনটা হচ্ছে মূলত 3টে ডিস্ট্রিক্ট মিলে আমাদের বাংলাদেশের, সেটা হচ্ছে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট, এই 3টা জেলা মিলে হচ্ছে সুন্দরবন
অবস্থিত। কারণ এটা অনেক বড় বন, তো এখানে 3টা জেলা মিলেই অবস্থিত। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে এটাকে কি ডিক্লেয়ার করা হয়েছে? ডিক্লেয়ার মানে কি? ঘোষণা। এটাকে কি ঘোষণা করা হয়েছে? বিশ্ব ঐতিহ্য সাইট, বিশ্ব ঐতিহ্য অঞ্চল ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, কে ঘোষণা করছে? বাই দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মানে কি? জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও কালচারাল মানে কি বলো তো দেখি? কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক সংস্থা। তার মানে কি? জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা আমাদের এই সুন্দরবনকে কি করছে? বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে। আর এই যে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা শর্ট ফর্ম হচ্ছে এই যে ইউনেস্কো। হয়তো বড় নামটা না বলে আমি যদি ইউনেস্কো বলতাম তাহলে তোমরা আরও সহজে শিখে যেত। আর এটা কখন ঘোষণা করছে? ইন 1997, মানে 1997 সালে ইউনেস্কো আমাদের এই সুন্দরবনটাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে। তারপর কি বলছে? দ্য সুন্দরবনস প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ। মানে এই সুন্দরবন হচ্ছে আমাদের কি করে? প্রোভাইড করে। প্রোভাইড মানে কি? প্রদান করে। কি প্রদান করে? অনেক বড় একটা পরিমাণের, হিউজ পরিমাণের একটা বন্যপ্রাণী আমাদেরকে প্রদান করে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, স্পটেড ডিয়ার্স, তারপর কি সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, Irrawaddy dolphins and various types of beautiful birds are the main attraction of this forest. তার মানে এই ফরেস্টের প্রধান আকর্ষণ, মানে এই সুন্দরবনের প্রধান আকর্ষণ হচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ, তারপরে চিত্রা হরিণ, তারপরে লবণাক্ত কুমির, তারপরে ডলফিন, ইরাবতী ডলফিন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে পাখি, সুন্দর সুন্দর অনেক পাখি আছে এখানে। এগুলো হচ্ছে কি এই সুন্দরবনের প্রধান আকর্ষণ। তারপরে কি? পিপল ভিজিট হেয়ার ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। এই হোম মানে হচ্ছে দেশ, আমাদের দেশটাকেই হোম বোঝাইছে। মানে এই সুন্দরবনে আমাদের দেশের মানুষ এবং বিদেশের মানুষ কি করে? ভ্রমণ করে। কেন ভ্রমণ করে? টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ। বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বা এনজয় করার জন্য বা উপভোগ করার জন্য হচ্ছে কি করে? দেশি বিদেশের মানুষ এই সুন্দরবনে ভ্রমণ করে। বুঝতে পারছো? দ্য সুন্দরবনস হেল্পস আস ইন ম্যানি ওয়েজ। সুন্দরবন আমাদেরকে কি করে? বিভিন্নভাবে সাহায্য করে। ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম সুনামি, সাইক্লোন অ্যান্ড টাইডাল ওয়েভস। মানে কি করে? এটা হচ্ছে আমাদের জমিকে সুনামি, ঘূর্ণিঝড় এবং কি জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে বা নিরাপদ রাখে। দ্য সুন্দরবনস ইজ এ হ্যাবিটেট ফর ম্যানি ইনডেঞ্জার্ড অ্যানিমেল। মানে বিলুপ্ত প্রায় অনেক প্রাণীর আবাসস্থল হচ্ছে সুন্দরবন, যেটা একমাত্র সুন্দরবন ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই জন্যই বলা হয়েছে ইনডেঞ্জার্ড অ্যানিমেল। বুঝতে পারছো? এই ইনডেঞ্জার্ড অ্যানিমেলসগুলো কোথায় পাওয়া যায়? সুন্দরবনেই পাওয়া যায়। তাদের প্রধান হ্যাবিটেন্ট হচ্ছে সুন্দরবন। হ্যাবিটেন্ট মানে কি? আবাসস্থল। ইট ইজ অলসো এ গুড সোর্স অফ প্লাম টি, উড অ্যান্ড হানি। এছাড়া এখানে মানে আরও বেশি অনেক ভালো ধরনের সম্পদের মধ্যে আছে কি কি? তালপাতা, কাঠ এবং হানি, এই সব সম্পদগুলো এখানে আছে। কি করে? তারপরে লোকাল পিপুল মানে স্থানীয় যে মানুষগুলো আছে, জনগণ, স্থানীয় মানুষ কালেক্টেড দিস রিসোর্সেস ফর দেয়ার লাইভলিহুড। মানে স্থানীয় যে মানে সুন্দরবনের আশেপাশে যারা থাকে সেই লোকগুলা কী করে? তাদের জীবিকা নির্বাহের জন্য, মানে তাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য তারা এই সম্পদগুলো কী করে? সংগ্রহ করে। সম্পদ বলতে কী বোঝাচ্ছে এখানে? যে মধু, কাঠ, তালপাতা, এগুলো তারা সংগ্রহ করে। টু কিপ আওয়ার কান্ট্রি সেফ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, মানে আমাদের দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য কি? উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবনস। আমাদেরকে কি করা উচিত? সুন্দরবন রক্ষা করা উচিত। বুঝতে পারছো? তো তোমরা এই রিডিং পড়াটা, স্টোরিটা বারবার মানে একটু লাউডলি, উচ্চ স্বরে বারবার রিডিং পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, আর একটা একটা করে শব্দের মিনিং বোঝার চেষ্টা করবা। বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকে সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো।